হরি বিশ্বাসের কাছে এসেছি। দেখতে পাচ্ছি নতুন জামা, হ্যাঁ, কমলা রঙের জামা। আমরা ওনার মনের ভাবটা জানবার চেষ্টা করব। আমরা পয়লা বৈশাখের সময়ও হরিদাকে বা হরি বিশ্বাস দাদাকে কি দেখেছিলাম, মানে কমলা রঙের জামা, যেটাতে একটা প্রিন্ট ছিল বোধহয়, কোনো একটা কিছু আঁকা ছিল, সেরকম আমরা দেখেছিলাম। তো আজকে ভোট হয়েছে, ভোটের সময়ের কথা, মানে ভোট যখন দিতে যাচ্ছেন ভোটের সময়ের কথা, ভোটের যখন ফলাফল ঘোষণা হলো, তারপর আমরা হরি বিশ্বাস দাদার মতামত আমরা জানতে চাই যে ওনার কেমন লাগছে, এবং এখনই উনি নতুন একটা জামা এবং কমলা কালারের কেমন লাগছে ওনার। ভালো লাগছে, খুবই ভালো। ভোটের সময় ভোট দিতে গেছি, সবচেয়ে যেটা ভালো লাগা সেটা হচ্ছে এই বছরে যেভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে, হ্যাঁ, সুন্দরভাবে, সেটা একদম অভিনব, কোনোদিন দেখিনি। সেটা ভীষণ ভালো। মানুষ এবার মন ভরে ভোট দিয়েছে, প্রাণ খুলে ভোট দিয়েছে। হ্যাঁ, তখন থেকে একটু ভালো লাগা ছিল যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এইটা আজ পর্যন্ত মনে হয় এবারই প্রথম। হ্যাঁ, এইটা তো সত্যিকারেরই খুব ভালো লাগা যে আমার ভোটটা আমি দিতে পারলাম, আর কেউ আমার ভোটটা দিয়ে যায়নি। এরকম তো ঘটেছে আগে অনেকবার, এবার সেটা হয়। তারপরে মানুষ সেই ছিল হয়তো পরিবর্তন হয়েছে, জনতাই জনার্দন। জনতা যেটা চাইবে সেটাই ঘটবে। সেটা অবশ্যই জনতার যখন ভালো মনে হয়েছে, আমিও খুশি, আমারও মনে হচ্ছে ভালো হবে। তবে ওই বললাম, ভবিষ্যৎ বলবে কতটা ভালো হলো কী হলো, সেই দিনটার অপেক্ষায় আছি। আশা করি ভালো হবে, এই আশাটা তো রইল, এটাই অনেক বড় কথা। আর অভয়ার মা জিতেছেন, হ্যাঁ, সেটা কেমন লাগছে? অভয়ার মা জিতেছে, খুবই ভালো লাগছে। কি মনে হয় এইবার একটা কিছু সুরাহা হলেও হতে পারে? সুরাহা হওয়ার লক্ষণ নেই, কারণটা হচ্ছে অভয়ার যে সুরাহা হবে, প্রমাণপত্রগুলো তো সব লোপাটি। সেই ক্ষেত্রে সেইভাবে সে বিচার পাবেন। আচ্ছা, মানে যে প্রধান অপরাধী হ্যাঁ, সে নাও ধরা পড়তে পারে। নাও ধরা পড়তে পারে, যেহেতু প্রমাণপত্র লোপাট করে দিয়েছে। একটা জিনিস হতে পারে, এই যে অভয়ের মা জিতল, মায়ের যে মেয়েকে হারানোর যে যন্ত্রণা, এই যে জিতলো, একটা ক্ষমতায় অসীম হলো, এটা অন্য বিরোধী পার্টিতে, তো সরকারের যে পার্টি, সেই পার্টির বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছে, সেটাও তার একটা মানসিক দিক দিয়ে একটা প্রশান্তি। হ্যাঁ, যে আমি এবার কিছু করব, আমি কিছু বিচার পাবো। তবে আমার মনে হয় না পরিপূর্ণরূপে বিচার পাবে। এই যে বিচার পাবো, এই যে তার ভোটে জিতেছে, তার একটা মনের যে স্থিতিশীলতা, ভালো লাগা, সেটাও একটা বড় পাওয়া। সেই পাওয়াটার থেকেও সে অনেক শান্তি পায়। তারপরে যদি যতটুকু বিচার পায়, সে অল্প অন্তত তো লড়াইটা সে করতে পারবে, করতে পারছে, সেটাও তার একটা ভালো লাগা হবে। সে কিছুটা স্বস্তি পাবে, না আমার মেয়ের জন্য আমি একটু লড়াই তো করেছি, হ্যাঁ, হ্যাঁ, মেয়ের আত্মার শান্তি পাবে। হ্যাঁ,
এই ব্যাপার। এই চেষ্টাটুকু আমরা করতে পারি। এই চেষ্টাটুকু আমরা করতে পারি কি সেই জায়গাটা তৈরি হয়ে যাবে, হুম, হ্যাঁ, লড়াইটা হবে, এই লড়াইটা সে করার জায়গাটা পেয়ে যাবে। তখন ভবিষ্যতই বলবে কতটা কী হবে। ঠিক ঠিক, একদম ঠিক কথা। তবে আমরা আশা করছি সম্পূর্ণ 16 আনা আশাবাদী যে ভবিষ্যতে আমরা যদি সর্বভারতীয় দল হিসাবে মোদিজির হাত ধরে রূপকার হয়, এখানে মুখ্যমন্ত্রী যেই হোক, তাহলে আশা করি আমরা যেটা আশা করছি বেশ কিছুটা সফল হব। এই আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের ফলাফল ঘোষণার পর চারদিকের পরিস্থিতি কেমন বুঝতে পারছেন? এখনো কি জনজীবন স্বাভাবিক হয়েছে, না আর একটু কয়েকটা দিন বাকি? আর দু একদিন পরেই স্বাভাবিক হয়ে যাবে। স্বাভাবিকই আছে, খুব একটা হইচই গণ্ডগোল হয়নি, হতে দেয়নি এবার। কেননা এবারে কড়া গার্ড ছিল তো, হুম, এবার কেন্দ্র সরকারের সিকিউরিটি ছিল সব, হুম, যার জন্য কোনো গণ্ডগোলের সূত্রপাত কোথাও সেভাবে হয়নি। হুম, তবে এই ছোটোখাটো ঘটনা, এই তৃণমূলের পার্টি অফিস দখল এই সব নিয়ে কাল পরশু একটু ঝামেলা হয়েছে। হুম, বিজেপির কর্মহলের যে নির্দেশ, সেটা আমাদের কড়া নির্দেশ আছে, কোনো রকম গণ্ডগোল অশান্তি আমরা মেনে নেব না, এগুলো যেন কেউ না করে। এগুলো সব বাচ্চা কাচ্চা ইয়াং চ্যাংড়া ছেলেগুলো দু একটা তারা করেছে। হ্যাঁ, তবে বাড়তে দেবে না, ওরা কড়া ব্যবস্থা নেবে, কেউ যদি বাড়াবে। এই জন্যে বেশি দূর আগাবে না এগুলো, কয়েকটা দিনের একটু হ্যাঁ, দু একদিনের মধ্যে স্থিতিশীলতা এসে যাবে, কোনো ব্যাপার না। অবশ্যই জনতার আপনার কথায় আমরা হরিবিশ্বাসের কথা বুঝেছি যে জনতাই জনার্দন, এই কথা দিয়েই সব কিছু বোঝা যায় এবং একদম সঠিক কথা, এর উপরে আর কোনো কথা হতে পারে না। সব কিছু উনি এক কথায় বুঝিয়ে দিলেন। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা আপনাদের সবাইকে এবং হরিবিশ্বাসকেও আলোর বটিকা নিউজ চ্যানেল থেকে নমস্কার।